হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শুভ দুপুরবেলা। সেই তো আপনার ভাই আজকে গরুর মাংস এনেছে। আমি আজকে রান্না করছি। আজকে রেসিপি গরুর মাংস দিয়ে আলু ভুনা, আলু ঝোল। তো এই তো আমি মাংসটা কষিয়ে নিচ্ছি, এসব সিদ্ধ করে নিলাম। এই যে কপি দিয়েছি, ফুলকপি আর বড় আলু দিয়ে মাংস কষিয়ে নেব। ভীষণ পছন্দের বাবা আলু দিয়ে মাংস খায়। কপি আলু দিয়ে মাংস কষিয়ে নিচ্ছি। আর এই যে এখানে আলু প্রেসারে সিদ্ধ করে রেখেছি, মাংসের মধ্যে দিয়ে দেবো। কপিটা আউলে যাবে, মানে কপিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য কপিটা মাংসের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। এই দেখুন, দেশি গরুর মাংস এবং বড় বড় ফুলকপি দিয়ে আলু ঝোল করে নেব। এখানে আমি যা যা লাগে উপকরণ সব দিয়েছি। তার সঙ্গে আমি গোটা রসুন পছন্দ করি। রসুন ব্যথার পক্ষে অনেক ভালো, বেশি বেশি করে রসুন খাবেন, তাহলে ব্যথা দূর হবে। ক্যান্সার প্রতিরোধ করে। লাল মরিচটা ক্যান্সার প্রতিরোধ করে। এই যে দেখুন, লাল মরিচ ডায়াবেটিস এবং ক্যান্সারের জন্য অনেক ঝুঁকি কমায়। মাংসটা অনেক ভালো এনেছে, খুব সুন্দর লাল মাংস। তো এই যে দেখুন, মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। এখানে আদা বাটা, রসুন, মশলা সবই দিয়েছি। এই যে দেখুন, তেজপাতা দিয়ে এটা করেছিল, ঢেলে নিলাম। ডালটা, আলুটা আমি লাস্টে দিয়ে দেবো, তা নাহলে আলুটা সিদ্ধ হয়ে গলে যাবে, মাংসটাও একেবারে আলুতে ভরে যাবে। সেজন্য এখন আলু আর কপিগুলো উঠিয়ে নিলাম। কপিটা গলে যাবে, মাংসটা একটু ভাজবো। রসুন দিয়েছি 2-3টা। এই যে দেখুন, মাংসটা অনেক মজা করেন। টাটকা মাংস জবাই করে তারপর ওর বাবা দিয়ে সকালে মাংস নিয়ে এসেছে, তা নাহলে পরে মাংস ভালো পাওয়া যায় না। তো ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে।